ভর সন্ধ্যায় গোলপার্কের কাছে কাকুলিয়া রোডে দুষ্কৃতীদের তাণ্ডব চলল, বোমাবাজি, গুলি চলল, এলাকায় ভাঙচুর করা হলো। কুখ্যাত দুষ্কৃতী সোনা পাপ্পুর দলবলের বিরুদ্ধে হামলার অভিযোগ উঠেছে। গোলপার্কের কাছে ৫৫ তলায় দুষ্কৃতীদের অবাধে তাণ্ডব। যেখানে এই ঘটনা ঘটেছে সেখান থেকে খুব কাছে, একেবারে ঢিলছোড়া দূরত্বে রয়েছে থানার সামনে একেবারে খুব কাছে অবাধে ভর সন্ধ্যায় ঘণ্টা দেড়েক আগে রাত 8:30 নাগাদ দুষ্কৃতীদের তাণ্ডব চলে। কাকুলিয়া রোডে গুলি চললো, বোমা চললো, ধারালো অস্ত্র নিয়ে দুষ্কৃতীরা হামলা চালালো। এলাকায় তীব্র উত্তেজনা রয়েছে, স্থানীয় বাসিন্দারা আতঙ্কের মধ্যে রয়েছেন। এরপর ঘটনার খবর পেয়ে এলাকায় যান স্থানীয় কাউন্সিলর, তাকে ঘিরে স্থানীয় বাসিন্দারা বিক্ষোভ দেখান, এমনকি পুলিশের গাড়ি পর্যন্ত ভাঙচুর করা হয়েছে। তীব্র উত্তেজনা কাকুলিয়া রোডে, খাস কলকাতায় গোলপার্কের কাছে এই ঘটনা ঘটেছে। কুখ্যাত দুষ্কৃতী সোনা পাপ্পুর দলবলের বিরুদ্ধে এই তাণ্ডব চালানোর অভিযোগ উঠেছে। পুলিশ প্রশাসনের সাথে কথা বলে যদিও রবিবার সন্ধ্যায় ৫৫ তলায় বোমাবাজি এবং লাঠি নিয়ে চড়া হওয়ার অভিযোগ দুষ্কৃতী এবং তার দলবলের বিরুদ্ধে। মূলত অভিযোগ সোনা পাপ্পু নামে এক দুষ্কৃতী এবং তার দলবলের বিরুদ্ধে অভিযোগ। ৫৫ তলায় রাত 8:30 নাগাদ আচমকাই কিন্তু এলাকায় আসে বোমাবাজি করতে করতে সোনা পাপ্পুর লোকজন, এমনটা কিন্তু স্থানীয় বাসিন্দারা অভিযোগ করছে। এবং দেখা যাচ্ছে যে একেবারে বাড়ির সামনে সেখানে কিন্তু বোমা মারা হয়েছে পেটও, এবং সেখান থেকে কিন্তু এখনো পর্যন্ত ধোঁয়া বেরোচ্ছে। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে কিছুক্ষণ আগে এই ঘটনা ঘটেছে এবং বিভিন্ন জায়গায় শুধু বোমা চার্জ করেছে এমনটা নয়, কাঁচের বোতল, ইট, বাড়ির ভেতরে ঢুকে ভাঙচুর, বিভিন্ন রকম চেষ্টা চালানো হয়েছে। এবং স্থানীয় বাসিন্দাদের অভিযোগ যে গত যে গণেশ পুজো হয়েছে, গণেশ পুজোর সময়ও কিন্তু একবার এখানে অশান্ত করার চেষ্টা হয়েছিল। এই যে ৫৫ তলা রয়েছে সেই ৫৫ তলাকে মূলত স্থানীয় বাসিন্দারা যে অভিযোগ করছেন যে তারা কিন্তু আগের ৫৫ তলায় ফিরে যেতে চাইছেন না, তারা চাইছেন এখানে শান্তি শৃঙ্খলা বজায় থাকুক এবং এখানকার মানুষ খেটে খাচ্ছে তারা যাতে সেই পরিস্থিতির মধ্যে থাকুক। কিন্তু বহিরাগত এই সমস্ত সোনা পাপ্পু এবং তার দলবল বারে বারে এখানে আসছে এবং আঘাত নামিয়ে আনছে এখানকার মানুষজনদের উপর। আজ যে ঘটনা ঘটেছে সেই ঘটনায় কিন্তু সাধারণ মানুষ, মহিলারা বাড়ি থেকে বেরিয়ে এসছেন। তাদের অভিযোগ যে এই ৫৫ তলাকে অশান্ত করবার চেষ্টা চলছে এবং এই বিষয় নিয়ে রবীন্দ্র সরোবর থানায় তারা এর আগেও জানিয়েছেন বলে অভিযোগ করছেন, কিন্তু পুলিশ সেভাবে কোনো ব্যবস্থা নেয়নি এবং ব্যবস্থা না নেওয়ার জেরেই ফের আবার এই এক ধরনের ঘটনা ঘটেছে। এবং দেখা যাচ্ছে যে গোটা ৫৫ তলায় মানুষ কিন্তু এই মুহূর্তে ক্ষুব্ধ হয়ে রাস্তায়। তাদের যেটা অভিযোগ, যেভাবে বোম চার্জ করা হয়েছে, যেভাবে চপার দিয়ে একজনের হাতে মারা হয়েছে, কার্যত এলাকা দখল কিন্তু মূল উদ্দেশ্য ছিল সোনা পাপ্পু এবং তার দলবলের। এবং সোনা পাপ্পুর বিরুদ্ধে যেটা অভিযোগ করছে স্থানীয়রা, যে সিন্ডিকেটের কারবার তার সেটা বাড়াতে চাইছে এবং এই ৫৫ তলায় সিন্ডিকেটের কারবারে কিন্তু সোনা পাপ্পু এবং তার দলবল সেভাবে নিজেদের জায়গা করতে পারেনি। আর সেই কারণেই এলাকা দখল নিতে কিন্তু মূলত এই ৫৫ তলায় তারা কিন্তু হামলা চালিয়েছে বলে অভিযোগ। এবং এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি রবীন্দ্র সরোবর থানার পুলিশ তারা ঘটনাস্থলে এসছে, যদিও পুলিশের ভূমিকা নিয়ে কিন্তু অসন্তোষ প্রকাশ করছেন এখানকার স্থানীয় বাসিন্দারা। কারণ গত যে গণেশ পুজো, সেই গণেশ পুজোর সময়ও এখানে একবার আক্রমণ চালানো হয়েছিল এবং সেই আক্রমণের সময় তারপরেও কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। স্বাভাবিকভাবেই স্থানীয় বাসিন্দারা তারা কিন্তু ক্ষুব্ধ হয়ে রয়েছেন। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় ইটের টুকরো পড়ে রয়েছে, সামনে রাস্তায় যা যা পেয়েছে সেই সব কিছুর উপরে আক্রমণ চালানো হয়েছে এবং ভাঙা চেয়ার দেখতে পাচ্ছি আমরা। স্বাভাবিকভাবেই ভর সন্ধ্যেবেলায় রবিবার দিন সেখানে প্রচুর মানুষজন রাস্তায় ছিল এবং যেভাবে বোম চার্জ করতে করতে এখানে দুষ্কৃতীরা ঢুকেছিল বলে অভিযোগ করা হচ্ছে, সেটা কিন্তু সত্যিই একটা অকল্পনীয়। কারণ কলকাতা শহরের নিরাপত্তা নিয়ে কিন্তু বারবার সরকারের তরফ থেকে বলা হয় এবং যে অত্যন্ত সেটা ভালো, সেই জায়গায় দাঁড়িয়ে ভর সন্ধ্যেবেলায় রবিবার যে ঘটনা ঘটেছে ৫৫ তলা এলাকায়, সেটা কিন্তু সত্যিই চিন্তার। এবং এই মুহূর্তে কিন্তু পুলিশের তরফ থেকে কিন্তু এখানকার স্থানীয় বাসিন্দাদেরকে আশ্বস্ত করবার চেষ্টা চলছে যাতে কোনোভাবে এই পরিস্থিতি নতুন করে না বেড়ে যায়। আমরা দেখতে পাচ্ছি পুলিশের একটা বড় টিম, সেই টিম কিন্তু ইতিমধ্যে এসছে। যদিও গত গণেশ পুজোয় কিন্তু একই রকম ঘটনা ঘটেছিল এখানে এবং তারপর ফের একবার একই ঘটনা পুনরাবৃত্তি ঘটলো এই ৫৫ তলা এলাকায়। ক্যামেরা দিব্যেন্দু সিংহের সাথে অনির্বাণ বিশ্বাস, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।